ওকে। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি পৌঁছে গেছি, রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ইয়া আই এম কামিং। ইয়া ইউ কাম কাম, আই এম ওয়েটিং। কি জিনিস রে ভাই? হাই। 10 মিনিট পর এই গাড়িটা আপনার হয়ে যাবে। ইউ জননী ম্যাডাম? ইয়া। হাই, আই এম শিবা। হাই, গুড নেম। আপনার বয়স 16 নাকি? হ্যাঁ, 16 তো আপনাকে দেখাচ্ছে। বিউটি কুইন, আই এম 36 ইয়ার্স ওল্ড। এনিওয়েজ, ইউ হিয়ার, আই এম হিয়ার। দিস ইজ ডিস্টারবেন্স। এই হেভি কমেডি না? এই বিনা কমেডিতে হাসছো কেন? ম্যাডাম, প্লিজ টেক দিস কি। Madam, I and you test driving. This guy's remote. Don't worry. Okay, okay. Thank you, boss. হ্যাঁ ম্যাডাম, আমরা পরের রাউন্ডে যাব, ওকে? শিবা, তুমি গাড়ি ভালো করে চালাতে পারো তো? ম্যাডাম, শুধু কারই নয়, আমি সবকিছুতেই ওস্তাদ। ও রিয়েলি? আলটিমেট স্টার অজিত বাবুকে আমি ড্রাইভিং শিখিয়েছি। ও ওয়াও, Yes. সত্যি? আপনি আমার সঙ্গে এক রাউন্ড চলুন, আপনার মজা লাগবে। ভাস্কর, জননীকে মেসেজ করে দাও, ও যেন ওখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম আপনার সাথে এলেন না কেন বস? গাড়ির পেমেন্ট সেটেল করছো ওখানে। ও আচ্ছা আচ্ছা। কফি খাওয়ার টাকা নেই, কার কিনবে? বস আমার মনে হয় আগে মন্দিরে গিয়ে গাড়িটার পুজো দেওয়া উচিত। পৃথিবীর একমাত্র লোক যে চুরি করা গাড়ির পুজো করবে। তাকিয়ে আছেন কেন বস? আমি কিছু ভুল বললাম? না, তুমি একদম ঠিক বলেছো। চলো। এক্সকিউজ মি, একটু রেস্টুরেন্ট থেকে আসছি। ওকে, ঠিক আছে, ক্যান আই হেল্প? নটি। ওম নমো গণপতে প্রভু নারায়ণ নমো। ওম শান্তি, ওম শান্তি। নতুন গাড়ির সাথে আমরা একটা সেলফি নেবো বস? হ্যাঁ আবার সেলফিও নেবে? হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ, তুমি কোথায় আছো? আমি ক্লায়েন্টের সঙ্গে আছি। কতক্ষণে আসবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ওনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। পেমেন্ট? চেক দেবেন নাকি ক্যাশ দেবেন এখনো বলেননি। ওকে স্যার, ওকে স্যার, আমি আসছি। এবার তো পুজো হয়ে গেছে, গাড়িতে একটা আচরও পড়তে দেবো না বস। মনি, মনি দাও। আবার কি হলো রে? প্রথম দিন মনি, কি করছো কি? তার মধ্যে ছাড়ো ওকে। 1 মিনিট বস। তুই কি আমার চাকরিটা খাবি নাকি? চোখে দেখতে পাস না এইভাবে কেউ সাইকেল চালায়? দেখে আসছিলাম, আপনি তো রং সাইড দিয়ে চলে এলেন। দেখেছেন স্যার কেমন মুখের উপর তক্ক করছে? এই দেখ তোর জন্য গাড়িটার কি অবস্থা হয়েছে। আরে ছাড়ো না মনি। মানি আর চায়ের মধ্যে জন্ম জন্মান্তরের শত্রুতা আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে চা খাইয়ে চা দিচ্ছি। খাইয়ে দিবি মানে? এর সাথে এই চাওয়ালার আরে বিশেষ দাঁড়াও, কোনো সম্পর্ক আছে বস? আমি বলছি মনি, আপনাকে। চলো না, যাওয়া যাক। এখনো আসছে না। আমি একটু ভেতরে গিয়ে দেখবো নাকি। কি মনি, চাওয়ালার সঙ্গে ঝগড়া করছিলে কেন? চলো গাড়ি সাইডে নিয়ে চলো। বাস আমার উপর রাগ করেননি তো? আরে না, রাগ করিনি, চলো তুমি। কাল লাগলো বলে আবার আমাকে ছাড়িয়ে দেবেন না তো? ভয় করছে আমার। তুমি টেনশন করো না মনি, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, কারণ তুমি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ একদমই। চলো আমার গাড়ি মনে চালাও। হচ্ছে এই ঠাকুর মশাইটা ভালো করে পুজো দেয়নি বস। স্যার, বিল বিল কাস্তে দাও, ডিলিং চলছে। এত তাড়াতাড়ি বিল নিয়ে এলে কেন? ম্যাডামই বললেন বিল দিতে। ম্যাডাম বললেন? ম্যাডাম চলে গেছেন? ম্যাডাম তো গেছেন। কোথাও নেই। হে ভগবান, কোথায় চলে গেছে? কেন চলে গেছে? কে যেতে দিল? আমি জানি না স্যার। জানো না কিসে এসেছিল? শেয়ার অটোতে। শেয়ার অটোতে, যাতে 3 জন পেছনে সামনে 2 জন বসে। হ্যাঁ। হে ভগবান। আমি তো ভেবেছিলাম একদম দুবড়ে যাবে, এটা দেখছি শুধু ঘষাই লেগেছে। বাহ, কোনো সমস্যা হয়নি তো? না দাদা, কোনো সমস্যা হয়নি। ইনি গাড়িটা পরীক্ষা করছেন কেন? দেখি সরো এখান থেকে, সামনে দাঁড়িয়ে আছো কেন? এই স্ক্র্যাচটা কি করে পড়লো? আসলে কি বলো তো দাদা, মনি একটা চালাকে ধাক্কা মেরেছে। আরে আমি কোথায় ধাক্কা মারলাম? ধাক্কা তো ও এসে মারলো আমায়। স্ক্র্যাচ না লাগিয়ে গাড়ি চালাতে পারো না নাকি? ওকে বের করে দাও না। আরে জননী, ওর কোনো ভুলই ছিল না, সাইকেলওয়ালার দোষ সবটা। আচ্ছা দেবা, আমাকে এটা বলে এই লোকটাকে। নতুন একজনের দরকার ছিল, তাই ওকে রেখে দিলাম। চাবিটা দাও তো। এই নিন দাদা। তোমার সাথে আমার কথা আছে। চলুন, আমি আসছি। আপনি গাড়ির চাবিটা ওনাকে কেন দিয়ে দিলেন বস? তুমি এই স্ক্র্যাচ লাগা গাড়িটা চালাবে নাকি? আমার জন্য গাড়ি নয়, তুমি ইম্পর্টেন্ট। গাইস প্লিজ টেক কেয়ার অফ মানি। কিন্তু বস 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 এদিকে এসো।
বসো। এই নাও, জানো তো দেবা, গেমে যে প্রথমবার জেতে সে না হয় অনেক সময় লাখের জোরে জেতে, কিন্তু দ্বিতীয়বারও তুমি জিতেছো। তাই আমি তোমাকে আর একটা বড় কাজ দেবো ভেবেছি। মাদুরাইতে পান্ডিয়ান বলে একজন লোক আছে, 10টা গাড়ি আছে যেগুলো তোমায় চুরি করতে হবে। ভেবে বলো কাজটা করতে পারবে তো? হ্যাঁ দাদা, পারবো। এখনো তুই যে কটা গাড়ি তুমি চুরি করেছো সব কটা চুরির ছিল, কিন্তু এবার যে গাড়িগুলো চুরি করবে সেগুলোর মালিক হলো পান্ডিয়ান। আগে তুমি মাদুরাই যাও, তারপর গাড়ি চুরির ব্যাপারটা সাজিয়ে ফেলো। হয়ে যাবে দাদা। সমস্ত ডিটেলস আমি মেসেজ করে দিচ্ছি। বাস আমি কি কোনো সাহায্য করতে পারি? একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একটু রেস্ট করে নাও, তারপরে বলছি। আচ্ছা, আমি তাহলে অন্য কোনো কাজ করি। এই পেপারগুলোকে বরং ছাড়িয়ে ফেলি। বিপি 2030। 2030 সেই সাদা গাড়িটাই। সাদা গাড়ি আমার তো এটা, আমি একদম জানি এটা ওই গাড়িটাই নাম্বার ছিল 2030। এবার বুঝতে পেরেছি, তার মানে এই ব্যাপার। কি বস আপনি? আরে কি হয়েছে দাদা? তুমি বসকে বিরক্ত করো না, এদিকে আসো। আরে কি, তুমি এত নোংরা করে ফেললে? নোংরা? এই তুমি সেদিন রাত্রে নোংরা পরিষ্কার করতে এসেছিলে না? আরে তুমি সেদিন পেগের কথা বলে আমায় চা খাইয়েছিলে। আমার সেই দিনই চা আর হালুয়ার কম্বিনেশনটা থেকে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তোমরা সেদিন ওই কম্বিনেশন দিয়ে আমাকে খুব বোকা বানিয়েছিলে। তার মানে তোমরা দুজন মিলেই এই গাড়িটা চুরি করেছিলে। আমরা চুরি করিনি, তুমি করেছো। আমি করেছি চুরি? কিভাবে? আমি কিন্তু তোমাদের গ্যাংয়ের লোক নই। শোনো দাদা, যখন তুমি চা খেতে এসেছিলে না, তখনই তোমার ইন্টারভিউ নিয়েছিলাম। আর যখন তুমি হালুয়া খেয়েছিলে তখনই সিলেক্ট হয়ে গেছিলে। আর দ্বিতীয়বার যখন চায়ের দোকানে দেখা হলো, তখনই আমি তোমাকে কাজেতে নিয়েছিলাম। এই কোম্পানির প্রথম এমপ্লয় তুমি তো দাদা? হ্যাঁ দাদা। মানে তোমরা সবাই? আমরা সবাই পার্টনার দাদা। আমি সেখানে দাদা এসব কি বলছে এরা? মনি, কি বললাম তোমাকে? রেস্ট করাটা ইম্পর্টেন্ট কাজ। তুমি আমার কথা শুনছো না কেন? রেস্ট করব, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। কোনো উল্টোপাল্টা কাজ আমি করব না। মনি, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কিচ্ছু বলবো না, কিন্তু গাড়ি চুরি করার সময় তুমিও কিন্তু ওদের হেল্প করেছিলে। কফি শপ থেকে কার ড্রাইভ করে তুমি তো এখানে নিয়ে এলে। কি বললে? ওটাও চুরির গাড়ি? চুরি করা গাড়ি নয় মনি, গাড়ি তুমি চুরি করেছো। চাবির মধ্যে তোমারই ফিঙ্গারপ্রিন্টস আছে, আমার কাছে প্রমাণও আছে। মনি, দেখাও ওকে। দাদা, সেদিন মন্দিরে ওই সেলফি তুলেছিলে না? সব কটা ধরা পড়বে, এটা কিন্তু প্রমাণ। আমরা তো গ্রুপ ফটো তুলেছিলাম, এখানে তো শুধু আমাকে দেখা যাচ্ছে। এটা কি করে হলো? তোমরা আমাকে এইভাবে চিট করলে? দাদা এসব কি হচ্ছে বলুন তো দাদা? আচ্ছা, এই জন্যই সব জায়গায় দেখা যায় যে লোকে আগে গাড়ি কেনে, তারপর ড্রাইভারকে অ্যাপয়েন্ট করে, তারপর তাকে বলা হয় যে ভালো চালাতে পারলে পরের বছরে বোনাস পাবে। কিন্তু তোমরা কি করলে? আগে ড্রাইভার রাখলে, তারপর পার্টি দিয়ে দিলে, আর তারপর তোমরা করলে যেটা 30 মিনিটে একটা গাড়ি কিনে সেটাকে বেচেও দিলে। তোমরা এত সব অন্যায় করছিলে, আমার মাথায় ঢোকেনি কেন আগে? এই মনি, হ্যাঁ, আপনি আমাকে কতবার বলেছেন মানি তুই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলেন না? এবার আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে আপনাদের কাছে এই মানিটা বেশি ইম্পর্টেন্ট। এই মানিটার জন্যই আপনারা এইসব করছেন, ঠিক কি না? মানে এখান থেকে যেতে হলে যাও। আজে বাজে কথা বলছো কেন? আমরা কার চুরি করেছি, কারণ মার্ডার করিনি। মার্ডার তো মানুষ না হয় মাথা গরম হলে তারপর করে। তোমরা তো মানুষের সাথে জিনিস চুরি করে নিচ্ছ। মানুষ কত কষ্ট করে একটা গাড়ি কেনে, আর তোমরা সেটা চুরি করে নিচ্ছ। মানুষের ফিলিংস দিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। এটা ভীষণ বড় অপরাধ। এটা মানুষকে ঠকানো, অসহায় মানুষদের ঠকানো। হ্যাঁ, আমরা ঠকিয়েছি আমরা। আমাদের কিছু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল। লোকজন চুরি করেছে সেটা, সেই জন্য আজ আমরা চুরি করছি। আমরা আমাদের জীবনে খুব খুশি ছিলাম, আমাদের কাছে সবকিছুই ছিল, কিন্তু আমাদের খুশিতে লোকজন নজর দিত, কিন্তু সেটা আমরা পরোয়া করতাম না। আন্ধ্রা গভর্নমেন্টের মাননীয় মন্ত্রী মিস্টার সুব্বারেড্ডি নিজের মেয়েকে জন্মদিনে গিফট করতে চেয়েছিলেন, সেই জন্য উনি রোলস রয়েস বুক করেন। গাড়ি হোম ডেলিভারি করতে হবে, এই শর্তে উনি পুরো পেমেন্টটাই চেকে করে দেন।
দেবা, এবার কি হবে? এরা কারা? এরা কার নিয়ে চলে যাচ্ছে তো? কি হচ্ছে এসব? দেখা হবে স্যার। ওকে, আসুন স্যার। কি খবর? বসুন স্যার। আপনার কাজ হচ্ছে স্যার? ওরা তো দেখছে। তুমি কিভাবে করবে, কেমন করে করবে সেটা আমি জানি না। স্যার আমি সব জানি স্যার। গাড়ির চুরির ব্যাপারে শোনার পর এমপি নিজের মেয়েকে বার্থডেতে গাড়ি দিতে না পারার আক্রোশে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে পুলিশের উপর প্রেশার বাড়িয়ে দেয়। পুলিশরা চোরেদের ধরার বদলে আমাদের বিরক্ত করতে শুরু করে। ওরা তাড়াতাড়ি কেসটা মিটিয়ে ফেলতে চাইছিল। ওরা সবাই চোরকে ধরবার বদলে আমাদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে। আমরা অনেক করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের একটা কথাও শুনতে চাইছিলেন না। ওরাই আমাদের ক্রিমিনাল বানিয়েছিল। এই যন্ত্রণা কিছুদিনের মধ্যেই সেরে যাবে, কিন্তু ওরা আমাদের চোর বানিয়ে দিল। এই যন্ত্রণা আমার সারা জীবন থেকে যাবে ভাই, সারা জীবন থেকে যাবে। অপরাধ আমরা করিনি, কিচ্ছু বুঝতে পারছি না কি করবো।